السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون. وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا. متفق عليه. যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কেবলমাত্র তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং আমরা কি কি ইবাদত করব সেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিষয়গুলো সহজ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য নামাজের মাসলা মাসাইল সমূহ, বিধি বিধান সমূহ স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন এবং তিনি নিজেও বলে গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো। রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহ। সেই রাসূলের উপরে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় মাকানাতুস সালাতিল ইসলাম, ইসলামে সালাতের মর্যাদা, ইসলামে সালাতের মর্যাদা, এ বিষয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা সকলেই সালাত আদায় করি, কিন্তু অনেক সময় সালাতের গুরুত্ব মর্যাদা না বোঝার কারণে আমাদের মাঝে অলসতা আসে এবং অধিকাংশ নামধারী মুসলিমরা আজকে বেনামাজি অবস্থায় জীবন কাটাচ্ছে। বেনামাজি অবস্থায় জীবনযাপন করেও তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে। আপনি তাকে বোঝাতে গেলে সে আপনাকে হয়তো অনেক সময় বলবে, নামাজ না পড়লেও আপনার চাইতে আমার ঈমানটা মজবুত আছে। এজন্য আজকে আমরা বছরের এই প্রথম মাসে আমরা সালাতের বিষয়ে কিছু আলোচনা করতে চাই, যাতে আমাদের এ বিষয়ে কিছু জ্ঞান অর্জন হয়, সাথে আমরা নিজেরাও সাবধান ও সতর্ক হয়ে জাতিকে সাবধান ও সতর্ক করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। প্রত্যেকটা টিমের মধ্য থেকে, প্রত্যেকটা কওম থেকে, এলাকা থেকে কেন এমন একটা জামাত তৈরি হয় না, এমন একটা দল আসে না, বের হয় না, যারা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের ইলম অর্জন করবে, দ্বীনের বিষয়ে জ্ঞান অর্জন করবে, ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, এবং এই লোকগুলো যখন নিজের কওমের কাছে ফিরে যাবে তখন তারা তাদের কওমকে সাবধান ও সতর্ক করবে, যাতে করে তাদের কওম ইয়াহযারুন, আল্লাহ ও রাসূল দ্রোহিতা থেকে দূরে থাকে, বেঁচে থাকে। তাহলে এই আদেশ আমাদের সকলের জন্য যে আমরা ইলম অর্জন করব
এখানে এসেছি কাজ করতে, কাজের ফাঁকে যদি ইলম অর্জন করতে পারি আমার বাধা কোথায়? বরং ইলম অর্জন করাও তো আমার জন্য ফরজ। সেই সূত্র ধরে আজকে আমাদের আলোচনার বিষয় মাকানাতুস সালাতিল ইসলাম, ইসলামে সালাতের মর্যাদা। ইসলামে সালাতের মর্যাদা অপরিসীম, যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তারপরও কিছুটা আলোচনা আমরা ইনশাআল্লাহ করব, যাতে করে এর গুরুত্ব মর্যাদা ফুটে উঠে আপনাদের সামনে, আমাদের সামনে। আমরা জানি মহান রব্বুল আলামিন আমাদের উপরে অনেক ইবাদত ফরজ করেছেন। কিছু মহল তো আছে যারা 130টি ফরজ নির্ধারণ করে বসে আছে, তার মধ্যে 4 মাযহাব 4 ফরজ দিয়ে 1 ফরজ মানে আর বাকি 3 ফরজ নিজেরাই বাদ দিয়ে নিজের উপর নিজেই হুকুম লাগিয়ে দেয়। তো আল্লাহ তাআলা ওই 130 ফরজ না, বরং যেগুলো কোরআনে আবশ্যিক বিধান নাযিল করেছেন সেগুলো আমাদের জন্য মানা অবশ্যই ফরজ। সেই ফরজ বিধানগুলি আল্লাহ তাআলা এই দুনিয়াতে নাযিল করেছেন। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে কোরআনের আয়াত দিয়ে দিয়েছেন, যাও এটা নিয়ে যাও, এই সময়ে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করো। আর উনি এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিয়েছেন আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। হয়তো কোনো সময় এমনি নাযিল করেছেন, অথবা কোনো সময় সমস্যা যখন হয়েছে তখন নাযিল করেছেন। যে কোনো ভাবে হোক না কেন, পূর্ব নির্ধারিত আল্লাহ তাআলার যে হিকমত, সেই হিকমত অনুসারে কোরআন নাযিল করা হয়েছে। কিন্তু আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সে বিষয়টি ভিন্ন। এই সালাত জিবরিল আলাইহিস সালাম মারফুত দুনিয়াতে কোনো আয়াত নাযিল করে ফরজ করা হয়নি, বরং আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে সপ্তম আকাশে ডেকে নিয়ে তারপরে এই নামাজ ফরজ করেছেন। অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ কথা থাকলে আমরা মোবাইলে বলি না, ভাই আসেন সাক্ষাতের কথা, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, কোথায় পাবো আপনাকে, সাক্ষাৎ করবো, তারপর কথাগুলো বলবো। এই যে কথাগুলো আপনি মোবাইলে বলছেন না কেন? কারণ এগুলো মুখোমুখি ডিসকাস করার প্রয়োজন আছে, বা এমন গুরুত্বপূর্ণ কথা যা মোবাইলে বলাও ঠিক না। তাই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের মারফতে আয়াত না পাঠিয়ে, আয়াত নাযিল না করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা এবং মিরাজের মাধ্যমে তার কাছে ডেকে নিলেন এবং উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এই সালাত ফরজ করলেন। তাহলে অন্যান্য ইবাদতের তুলনায় নামাজের গুরুত্ব বেশি না কম? অবশ্যই বেশি। অন্যান্য ইবাদতের তুলনায় নামাজের গুরুত্ব অবশ্যই বেশি। কারণ নামাজ দুনিয়াতে ফরজ করা হয়নি, আকাশে ফরজ করা হয়েছে। তাও পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আল্লাহ তার উম্মতের জন্য একটা হাদিয়া দিয়েছেন। সেই হাদিয়া কি? as-সালাত। আল্লাহু আকবার। সবচেয়ে সম্মানিত যিনি, তিনি হলেন মহান রব্বুল আলামিন। আমরা যাদেরকে সম্মান করব তার এক নম্বরে কে? মহান রব্বুল আলামিন। মানুষের মধ্যে না, হ্যাঁ, মহান রব্বুল আলামিন। 2 নম্বরে যদি সম্মান করতে হয় তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সর্বোচ্চ সম্মানিত যিনি, তিনি তার সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য যে হাদিয়া দিচ্ছেন তা হচ্ছে as-সালাত। আল্লাহু আকবার। এখানে অনেক লম্বা আলোচনাটা আছে, মানে মেরাজের ঘটনাটা, তো সেখানে আমি শেষ অংশ একটু সংক্ষেপে বলেই শেষ করবো ইনশাআল্লাহ। ওই হাদিসে বলা হচ্ছে সুম্মা আরাজা ইলা সামাইস সাবিআ, সপ্তম আকাশে জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ফাস্তাফতাহা জিবরিল, এবং জিবরিল আলাইহিস সালাম বললেন যে দরজা খুলুন, সপ্তম আকাশের দরজা খুলুন। ফাকিলা, বলা হলো মান হাযা, ইনি কে? কালা জিবরিলু, জিবরিল বললেন যে আমি হলাম জিবরিল। কিলা ওয়া মান মা'ক, আবার বলা হলো মানে সপ্তম আকাশের দারওয়ান, উনি বলছেন যে ওয়া মান মা'ক, আপনার সাথে কে আছে? কালা,
বা জিবরিল আমিন বলছেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, বলা হলো আকাশ থেকে যে তাকে কি আনতে পাঠানো হয়েছিল, না আপনি নিজের সাথে এমনি নিয়ে আসছেন। ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, জিবরিল আমিন বললেন যে না, তাকে আনতে পাঠানো হয়েছিল আমাকে। ফাফুতিহা লানা, আর আমাদের জন্য তখন সপ্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের জন্য সপ্তম আকাশের দরজা খুলে দেওয়া। সুবহানাল্লাহ। ফাইদা আনা বিইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে সপ্তম আকাশে, মুসনিদান যাহরাহু ইলাল বাইতুল মা'মুর, বাইতুল মা'মুরের দিকে উনি ওনার পিঠকে হেলান দিয়েছেন। ওয়া ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াওমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি, আর দেখতে পেলেন যে ওই বাইতুল মা'মুরে প্রত্যেক দিন ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করছেন ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। লা ইয়াউদুনা ইলাইহি, কিয়ামত পর্যন্ত প্রথম দল আর চান্স পাবে না, কোন দল আর দ্বিতীয়বার চান্স পাবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সৈন্য সংখ্যা কত? আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? অগণিত। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সৈন্য সংখ্যা তিনি ছাড়া কেউ জানেন না। আল্লাহ। সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, আর এরপরে জিবরিল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। ওয়া ইযা ওয়ারাকুহা, সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, আর এটা হচ্ছে শেষ সীমা যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর বলছেন ওয়া ইযা ওয়ারাকুহা কাআযানিল ফিয়ালা, এই সিদরা বা যে বড়ই গাছ বলা হয়, এই গাছের আপনার পাতাগুলো হাতির কানের মতো। ওয়া ইযা সামারুহা কাল কিলাল, আর ফলগুলো কলসের মতো। ক্বালা ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত, এরপরে আল্লাহ তাআলার অর্ডারে বেশ কিছু জিনিস বা কিছু বিষয়ে এই সিদরাতুল মুনতাহাকে কি করলো? ছেয়ে নিল, ঘিরে নিল। ফামা আদুম মিন খালকিল্লাহি ইয়াস্তাতিউ আন ইয়ানআতহা মিন হুসনিহা, এরপরে ওই গাছটার সৌন্দর্যের ব্যাপারে এমন কোন আল্লাহর মাখলুক নেই যে ওর গুণ বলে শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা। ফাআওহা আল্লাহু ইলাইহি মা আওহা, এরপর আল্লাহ তাআলা যা ওহী আমার কাছে করার ইচ্ছা করলেন তা ওহী করলেন। তার মধ্যে একটা কি? ফাফারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আল্লাহ তাআলা আমার উপরে, মানে আমার এবং আমার উম্মতের উপরে প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ ফরজ করলেন? 50 সালাতান। আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। আজকে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না, কিন্তু এই নামাজের সংখ্যা প্রথমে কত ছিল? 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ ছিল। ফানাযালতু ইলা মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা, আমি তখন ফিরে আসছি কি নিয়ে? 50 ওয়াক্ত নামাজ নিয়ে, সালাত নিয়ে। নেমে আসলাম ষষ্ঠ আসমানে। কে আছেন সেখানে? মূসা আলাইহিস সালাম। জিজ্ঞাসা করলেন মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা, তোমার উম্মতের উপরে তোমার রব কি ফরজ করেছেন? কুনতু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ক্বালা, মূসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন, কিন্তু অভিজ্ঞ নবী ছিলেন। বনি ইসরাইল তাকে ভেজে খেয়েছে, আর এই জন্য তার অভিজ্ঞতার শেষ নেই। তিনি বললেন ক্বালা ইরজি ইলা রাব্বিক, ফিরে যাও তুমি তোমার রবের কাছে। ফাসআলহু তাখফীফ, এবং নামাজের সংখ্যা, ওয়াক্তের সংখ্যা কমিয়ে দিতে বলো, হালকা করতে বলো নামাজ। ফা ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক,
কারণ তোমার উম্মত এটা পালন করতে, আদায় করতে সক্ষম হবে না। রাহিমাল্লাহু মূসা ওয়া সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ মূসা আলাইহিস সালামকে রহম করুন, তার উপর শান্তি নাযিল করুন। না হলে আমাদের অবস্থাতে কি হতো উনি এই পরামর্শ যদি না দিতেন। فإن أمتك لا يطيقون ذلك فإني قد بلغت بني إسرائيل وخبرتهم, আমি বনি ইসরাইলের খবর নিয়েছি, ওদেরকে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। এই অভিজ্ঞতার আলোকে তোমাকে বলছি, তোমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, ফিরে যাও আল্লাহর কাছে, বলে একটু হালকা করে দিন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারাজা'তু ইলা রাব্বি, আমি আমার রবের কাছে ফিরে গেলাম। ফাকুলতু, এবং বললাম, ইয়া রাব্বি খাফফিফ আলা উম্মতি, আমার উম্মতের উপরে নামাজটা একটু হালকা করেন, 50 থেকে কিছু কমিয়ে দেন। ফাহাত্তা আন্নি খামসান, আল্লাহ কয় ওয়াক্ত কমালেন? 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, থাকলো কত? 45। ফারাজা'তু ইলা মূসা, ফিরে আসলেন আবার মূসার কাছে। ফাকুলতু হাত্তা আন্নি খামসান, বললাম আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। ক্বালা ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা ফারজি' ইলা রাব্বিকা ফাসআলহু আত-তাখফীফ, তোমার উম্মত 45 ওয়াক্ত আদায় করতে পারবে না, অতএব আল্লাহর কাছে আবার ফিরে যাও, আবার হালকা করতে বলো। فارجع إلى ربك فاسأله التخفيف قال فلم أزل أرجع بين ربي تبارك وتعالى وبين موسى عليه السلام حتى قال يا محمد إنهن 5 صلوات كل يوم وليلة। আল্লাহু আকবার। এইভাবে উনি বলছেন যে আমি আল্লাহর মাঝে এবং মুসা আলাইহিস সালামের মাঝে খালি দৌড়াদৌড়ি করতে থাকলাম। একবার আল্লাহর কাছে যাই, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দেন, আর মুসা আলাইহিস সালামের কাছে আসলে উনি বলেন আবার যাও, একটু হালকা করে নিয়ে আসো, তোমার উম্মত পারবে না। এইভাবে যদি 5 ওয়াক্ত করে কমানো হয়, কয়বার গেছেন? 9 বার। 5 × 45 কমা হয়েছে। হাত্তা ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ক্বালা, আল্লাহ তাআলা আমাকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, ইন্নাহুন্না 5 সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক রাতে ও দিনে, মানে 24 ঘন্টায় এটা হলো 5 ওয়াক্ত নামাজ। লিকুল্লি সালাতিন 10, আল্লাহু আকবার, প্রত্যেক ওয়াক্তের নামাজের বিনিময়ে 10 ওয়াক্তের নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মানে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহ 50 ওয়াক্তের সওয়াবে লিপিবদ্ধ করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ফাযালিকা 50 সালাতান, এর মাধ্যমে তোমার উম্মত যেন 50 ওয়াক্ত নামাজ পড়ারই সওয়াব অর্জন করবে বা পাবে। ওয়ামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করলো, চিন্তা ভাবনা করলো যে আমি এই ভালো কাজটা করব, কিন্তু করলো না বা করা সম্ভব হলো না, কুতিবাত লাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি বা 1 ভাগ নেকি লিখে দেওয়া হয়। ফাইন আমিলাহা কুতিবাত লাহু 10, আর যখন সেই কাজটা বাস্তবে করে তখন তার জন্য 10 গুণ নেকি লিখে দেওয়া হয়। ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করার চিন্তা ভাবনা করে, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজে বাস্তবায়ন না করে, লাম তুকতাব শাইআন, তাহলে তার কোনো গুনাহ লেখা হয় না। আল্লাহু আকবার। এটা আল্লাহর বিশেষ এক রহমত যে আপনি ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই আপনার জন্য নেকি লেখা হচ্ছে 1 ভাগ, আর আপনি খারাপ কাজ করার চিন্তা ভাবনা করছেন, কিন্তু যতক্ষণ আপনি খারাপ কাজ না করছেন ততক্ষণ কোনো কিছু লেখা হয় না। ফাইন আমিলাহা কুতিবাত সাইয়্যাতান ওয়াহিদাতান, আর যদি খারাপ কাজটা করেও বসে বান্দা, তাহলে তার 1 ভাগ পাপ লেখা হয়, গুনাহ লেখা হয় 1 ভাগ, 10 ভাগ না। নেকির যেরকম 10 গুণ হচ্ছে, 1 অক্ষর পড়লে কয় নেকি? 10 নেকি হচ্ছে। অনুরূপ আপনি খারাপ কাজ করলে আপনার 10 গুণ পাপ বৃদ্ধি করে দেওয়া হয় না, বরং 1 ভাগই লেখা হয়। قال فنزلت حتى انتهيت الى موسى صلى الله عليه وسلم, 5 ওয়াক্ত নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলাম। فاخبرته, তাকে সংবাদ দিলাম যে আল্লাহ 5 ওয়াক্ত নাযিল করে এই কথাগুলো আমাকে বলেছেন। فقال উনি বললেন, ইরজি' ইলা রাব্বিক ফাসআলহু আত-তাখফীফ, আবার
ফিরে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছে, আবার তাকে একটু হালকা করতেই বলো। فقال رسول الله صلى الله عليه وسلم فقلت قد رجعت الى ربي حتى استحييت منه الله اكبر। উনি বললেন যে আমি তখন মুসা আলাইহিস সালামকে বললাম যে আমার রবের কাছে আমি এতবার গেছি যে আমি এখন লজ্জিত, আমার এখন লজ্জা পাচ্ছে যে আবার আমি আমার রবের কাছে যাব। আল্লাহু আকবার। আমাদের দুনিয়াবী বিষয় হলে যদি হাজারো টাকা ছুটে যেত কেউ নয়বার যেত বলেন তো? না, জীবনেও যেত না। যদি নিজেরও লস হতো তারপরও যেত না, কারণ একটা লোকের কাছে 9 বার যাওয়া যায় না, এবং একবার 2 বার পরে যদি 3 বার যায় ওই লোক আপনাকে চান্স দিবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, 2 বার নয়, 9 বার গিয়েছেন, এবং আল্লাহ তাআলা 9 বারই তাকে 5 ওয়াক্ত করে সালাত হালকা করে দিয়েছেন। সহিহ মুসলিম প্রথম খণ্ড 385 পৃষ্ঠা। মনে রাখবেন যে তথ্য আমরা দেই এটা হচ্ছে মাকতাবা শামিলা, যেটা ইলেকট্রনিক লাইব্রেরি আছে সেখান থেকে নেওয়া। তাহলে এখান থেকে আমরা নামাজের প্রথম গুরুত্ব বুঝতে পারলাম যে এটা দুনিয়াতে ফরজ হয়নি। কোথায় ফরজ হয়েছে? সপ্তম আকাশের উপরে মহান রব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে 50 ওয়াক্ত ফরজ করেছিলেন। তার মধ্যে কমাতে 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 যে ঘটনা আমরা বললাম, শেষে 5 ওয়াক্ত সালাত রাখা হয়েছে। ইহার মাধ্যমে সালাতের গুরুত্ব স্পষ্টভাবে আমরা বুঝতে পারি। 2 নম্বরে, এই সালাত এত গুরুত্বপূর্ণ এক ইবাদত যে মহান রব্বুল আলামিন একমাত্র ইবাদত যে বিষয়ে 58 বার আদেশ দিয়েছেন। অথবা আল কোরআনুল কারীমে 58 বার শুধু আদেশই দেওয়া হয়েছে, আকিমুস সালাহ আকিমুস সালাহ। এই আকিমুস সালাহ নামাজ সালাত প্রতিষ্ঠা করো, এই আদেশ কয়বার এসেছে? 58 বার। এবং সালাতের জিকির মানে আদেশ এবং আদেশ ছাড়া এমনি স্বাভাবিক কিছু আলোচনা এসেছে, সেই আলোচনাগুলো মিলিয়ে প্রায় 80-র ঊর্ধ্বে, প্রায় 84 জায়গাতে মহান রব্বুল আলামিন এই সালাতের উল্লেখ করেছেন। যদি ইহা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে বিষয়টাই কতই না গুরুত্বপূর্ণ। আজকে দুনিয়ার বাদশারা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করে, একবার বললেই হুকুম, এটা তামিল হচ্ছে, এটা আমল হচ্ছে। একবার যদি বাদশাহ বলে দিচ্ছেন, একবার যদি প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন, তার অধীনস্থ কর্মচারীরা সাথে সাথে কি করছে? পালন করছে। কিন্তু হতভাগা মানুষ এবং তার চাইতে আরো বড় হতভাগা মুসলিম উম্মাহ, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে অধিকাংশ মানুষ মহান রব্বুল আলামিনের এই 58 বারের আদেশ এবং 84 বারের উল্লেখ সব ভুলে গিয়ে সালাত আদায় করছে। কি সালাত আদায় করছে? সালাত আদায় করে না। আজকে মুসলমানদের মাঝে নামাজের সংখ্যা কত পার্সেন্ট? 6%। শতকরা 6 জন মুসলমান যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তারা মাত্র 6% লোক নামাজ পড়ে। এদের মধ্যেও কিছু আনাকুম দানাকুম আছে, মাঝে মাঝে বাদদাত এগুলো আছে, কিন্তু বাকি 94% লোক আজকে নামাজ পড়ে না, ওরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। এই মুসলিম দিয়ে পৃথিবীতে কোনোদিন ইসলামী শাসন কায়েম হবে? এই মুসলিম দিয়ে যদি আপনি জিহাদের ময়দানে নামেন, তো ওই মুসলিমই আপনাকে আগে কতল করে বলবে এই বেটা ভেজাল নিয়ে আসছে, একে আগে দুনিয়া থেকে পার কর। এই অবস্থা দাঁড়াবে। এই জন্য সালাত আগে আমাদেরকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, তবে আমরা সামনে অগ্রসর হতে পারবো। কালেমা পড়েছি, এখন আমি যদি নামাজ না পড়ি তো আমার মুসলিমের পরিচয় কি থাকবে? দুনিয়াতে যদি কোনো আমির তার অধীনস্থ কর্মচারীকে এক বিষয়ে কয়েকবার আদেশ দেওয়ার পরও সেই কাজটি পালন না করে, তাহলে ওকে ওর পদ থেকে বহিষ্কার করবে এবং যত উপরে বা সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় তাকে তাই দিবে। কিন্তু মহান রব্বুল আলামিন উনি কিন্তু শাস্তি দেন না। ওনার এক নাম হচ্ছে কি? হালিম, সহনশীল। আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেন না তার পাপের কারণে, মাঝে মাঝে গ্রেফতার করেন। কিন্তু যদি মানুষের পাপের কারণে মানুষদেরকে শাস্তি দেওয়া হতো, তাহলে দুনিয়া কি হয়ে যেত? শেষ হয়ে যেত, কারণ পাপে ভরে গেছে দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল। আল্লাহ বান্দাকে ঢিল দিয়ে রেখেছেন, সুযোগ দিয়ে রেখেছেন। একটা উদাহরণ আমি দিতে চাই, আর তা হলো যে দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়াতে ধরেন আপনার একটা মেশিন আছে বা ক্যামেরায় এই ছবি তুলছে, ভিডিও তুলছে, এই একটা ক্যামেরা আছে। ক্যামেরা একটা পাস নষ্ট হয়ে গেছে, এটা সৌদি আরবে পাওয়া যায় না। আপনি এখন সৌদি আরবে আছেন, এটা পাওয়া যায় বাহরাইনে। এখন বাহরাইনে কে যাবে? ভিসার ব্যাপারে সেই অনেক ঝামেলা।
হঠাৎ করে আপনি শুনলেন আপনার পাশের লোক সে বাহরাইনে যাবে, আপনি তাকে বললেন যে ভাই আমার এই ক্যামেরাটার অমুক পার্টসটা নষ্ট হয়ে গেছে, আপনি একটু এনে দিন তো, কষ্ট করে আপনি তো বাহরাইন যাচ্ছেন, এনে এটার দাম 200 রিয়াল, আপনাকে আমি 300 রিয়াল দিলাম, 100 রিয়াল যদি আপনার খরচ টরচ হয়। এরপরে লোকটার সাথে কমপক্ষে 10 বার আপনার দেখা হয়েছে, 10 বারই আপনি তাকে বলে দিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, ভাই আমার জিনিসটা আনতে বলিয়েন না, কারণ আমার এই ভিডিওটাই হচ্ছে একমাত্র রুজির ইনকামের উপায়, এটা যদি আমার না হয় তাহলে আমার আইনটা বন্ধ হয়ে আছে, অথবা আমার মেশিনটা না চললে আমার জমি জমি সব নষ্ট হয়ে যাচ্ছে। ওই লোক বলছে ভাই এতবার বলতে হয় নাকি, আমি তো বললাম। এবার গেল, গিয়ে নিজের কাজ শেষ করছে, তারপর সময় মতো সে ফিরে আসছে, আর আপনি তো চাতক পাখির নাই চেয়ে আসেন ওই পার্সেল দিকে, কখন আসবে আপনার কাজ শুরু করবেন। এবার ওই লোক আসার সাথে সাথে আপনি তার বাড়িতে দৌড়ে গেছেন, আর আপনাকে দেখার পর ওই লোক মাথায় হাত দিয়েছে, ভাই আপনার জিনিস আনতে আমি বলে গেছি, মাফ করবেন। আপনি যদি ওই স্থানে হন তা আপনার কি মনে চাইবে? ওকে আপনি টাকাও দিলেন, ওর পথ খরচ দিলেন, 10 বার করে বলেও দিলেন, এরপর আপনার জিনিস আসেনি, এবার আপনার মনে চাইবে যে হয়তো ওকে মেরে ফেলি, না ওকে চিবিয়ে খাই, কত কি মনে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এ হচ্ছে মানুষের প্রতি স্বাভাবিক একটা জিনিস আনতে দেওয়ার কথা, বিষয়। আমি তো ওকে সৃষ্টি করিনি, আপনি বা আমি তো তাকে বিভিন্ন নিয়ামতে ভরে দেয়নি, কিন্তু যেই মহান রব্বুল আলামিন অসংখ্য নিয়ামতে আমাকে আপনাকে ভরে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের আদেশ 10 বার নয় 58 বারের আদেশ কি করে মানুষ অমান্য করে? মানুষের কি ভয় হয় না যে মহান রব্বুল আলামিনের কাছে গেলে আল্লাহ যখন হিসাব দিবে তখন পাওয়ার কোনো উপায়? তাই আমাদেরকে সাবধান ও সতর্ক হতে হবে। আলহামদুলিল্লাহ, যারা ইসলামিক সেন্টারে আছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং নিয়মিত পড়েন, এটাই আমাদের বিশ্বাস। যদি ঘাটতি গাফলতি থাকে তাহলে সাবধান সতর্ক হতে হবে। আর আমাদের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লাসের আপনার কাজের সহযোগী সহপাঠী আছেন, কাজের সাথীরা আছেন, যারা এই নামাজের বড় অলসতা অবহেলা করে, অনেকে নামাজ পড়ে না, তাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব কারে? আমাদেরকে অবশ্যই তাদেরকে দাওয়াত দিতে হবে, নতুবা হয়তো এমন ওই হাদিস আমাদের উপরে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজের থেকে মানুষকে নিষেধ করবে। আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবান মিন ইনদি, অথবা হয়তো এমন হতে পারে যে তোমরা যদি এগুলো বন্ধ করে দাও তাহলে আল্লাহ তোমাদের উপরে আযাব প্রেরণ করবেন। সুম্মা তাদউনাহু, এরপরে তোমরা তাকে আহ্বান করবে, আল্লাহকে ডাকবে ঠিক, কিন্তু ফালা ইস্তাজাবা লাকুম, দাওয়াত কবুল হবে না। দোয়া করবেন কিন্তু দোয়া কবুল হবে না, কারণ এর আগে আমি আমার সুযোগ হারিয়ে ফেলেছি। হক পথে দাওয়াত দেওয়া দরকার ছিল, সেটা আমরা দেই নাই। মানুষ যখন সৎ কাজের আদেশ না দেয়, অন্যায় কাজে বাধা না দেয়, তখন কি হয়? আস্তে আস্তে সৎ কাজগুলো উঠে যায়, অন্যায়গুলো সমাজে প্রসারিত হয়, আর অন্যায়টাকে মানুষ তখন ন্যায় মনে করে, এটাকে পাপের কিছু মনে করে না। এই আমাদের সমাজে ধরে, এখানে আপনারা জানছেন যে জর্দা, পান এগুলো হারাম, তাই না? জর্দা, পান, তারপরে আপনার এই গুড়, তাম্বা, তারপরে আপনার এই সিগারেট, এগুলো হারাম, আপনারা এখানে জানছেন। কিন্তু এগুলো কি আমাদের দেশে হারাম আছে? না। মৌলভী সাহেবরা এটা জায়েজ করেছে, ওরা তো একেবারে 24 ঘন্টা চলছে, ওদের দাঁত মুখ চোখ সব লাল হয়ে গেছে জর্দা খেতে খেতে। আর সিগারেটটাকে মকরু পর্যন্ত পৌঁছেছে। মকরু এমন জিনিস যা খেলে আপনার গুনাহ নেই, মকরু অপছন্দনীয়, যা না খাওয়া উত্তম, কিন্তু খেলে আপনার গুনাহ নেই। কোথায় নিয়ে গেছে? অথচ এটা হারাম, এটা খেলে গুনাহ হবে, এটা খাবায়েসের অন্তর্ভুক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের দায়িত্ব আছে, প্রত্যেকে আমরা দায়িত্বশীল। আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমরা এখানে ইসলামিক সেন্টারে আলোচনা করছি, এগুলো ভিডিও হচ্ছে, এগুলো হয়তো লিফলেট আকারেও বের হচ্ছে, বই আকারে বের হচ্ছে, এগুলো আপনাদের নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া, এটা আপনাদের দায়িত্ব। আপনারা আমার সকলেরই দাওয়াতি কাজের দায়িত্ব আছে, সকলেই আমরা মুবাল্লিগ, সকলেই আমরা প্রচারক। আমাদেরকে আমাদের জাতির কাছে এগুলো পৌঁছে দিতে হবে, বিশেষ করে সালাতের বিষয়, কারণ মানুষ এই ব্যাপারে আজকে বড়ই গাফিল,
বড়ই অবহেলা এবং অলসতায় জীবন যাপন করছি। এর আগে আমাদের শেখ মতিউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ উনি একটা বই অনুবাদ করেছেন, হুকমু তারিকিস সালাহ, হুকমু তারিকিস সালাহ, নামাজ ত্যাগকারীর বিধান। এবারও হয়তো সেটা এবং তার সাথে আরো একটি বই আসবে। এদেশের সর্বোচ্চ উলামা পরিষদ যে আছে তাদের বিভিন্ন মাসলা মাসাইল, তাদেরকে যখন এই নামাজ ত্যাগকারীর বিধান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, ওনারা যে জবাবগুলো দিয়েছেন সেগুলো আমাদের এই অফিসের মুদির ডাইরেক্টর, যিনি পরিচালক, তিনি একত্র করে আমাদেরকে দিয়েছিলেন অনুবাদ করার জন্য। সেগুলো অনুবাদ করা হয়েছে এবং ইনশাআল্লাহ এবার সেটা প্রিন্ট হয়ে আসবে। সেই বইগুলো এখান থেকে আপনারা ফ্রি পাবেন। চটি বই, খরচ পাঠাতেও বেশি খরচ হবে না। হয়তো যারা যাচ্ছে তাদেরকে 2-4-5 কপি পাঠিয়ে দিয়ে আপনি এই কাজে শরীক হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই কথা বলার অপেক্ষা রাখে না যে সালাত বা নামাজ এটা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। 5টি স্তম্ভ আমার আজকে বলার দরকার নেই, কারণ যারা উপস্থিত আছেন সকলেই তা জানেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ 5টি। তার মধ্যে একজন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করার পরে তার উপরে যে রুকুন, তার উপরে যে ইসলামী আইন বাস্তবায়ন ফরজ হয় তা হলো as-সালাহ বা সালাত প্রতিষ্ঠা করা। অতএব এখান থেকেও আমরা সালাতের গুরুত্ব বুঝতে পারি। যদি এই ঘরটা থাকে আর এই ঘরের বিভিন্ন এই যে পিলার গুলো দেখছেন, যদি পিলার না থাকে তো ঘরটা পড়ে যাবে। তদ্রূপ ইসলামের 5টা পিলার আছে, যে কোনো একদিক থেকে আপনি টান দিবেন তাহলে ওই জায়গা পড়ে যাবে, ধসে যাবে এবং নষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজ নষ্ট করে দেয় তার পার পাওয়ার কোনো উপায় থাকবে না। দিনে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, দিনে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি কিছু মানবেন কিছু মানবেন না এমন হবে না। আর যারা এরূপ করবে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত বলে মহান রব্বুল আলামিন একাধিক আয়াতে এই নামাজের আদেশ দিয়েছেন, যা একটু আগে বলেছি। তার মধ্যে 2-1টি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা, তোমরা নামাজসমূহের হেফাজত করো, বিশেষ করে সালাতুল মুস্তার হেফাজত করো। কোন নামাজ? আসরের নামাজের হেফাজত করো। কারণ আসরের সময় এই আল্লাহ তাআলার যে ফেরেশতারা ডিউটি করেন আমাদের কাছে, একদল ফেরেশতা আসেন, একদল ফেরেশতা চলে যান, ডিউটি চেঞ্জ হয়। এজন্য এই as-সালাতুল মুস্তাকে বিশেষভাবে ইবাদত করতে বলা হয়েছে। সূরাতুল বাকারা 238 নম্বর আয়াত। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। মানে যারা মসজিদে জামাতে নামাজ পড়ছে তাদের সাথে গিয়ে জামাতে নামাজ আদায় করতে হবে। অনেকে নামাজ পড়ে কিন্তু রুমে পড়ে। আমার গ্রামে একজন লোক আছে এরকম, যে মসজিদে যায় না, হয়তো জুমার দিন যায় কিন্তু বাকি সময় শুনি যে সে বাড়িতেই নামাজ পড়ি। তো যে ব্যক্তির কোনো শারঈ ওযর নেই, সেই ব্যক্তি কি করে নিয়মিত বাড়িতে নামাজ আদায় করে? অথচ আল্লাহ বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত। সূরা মাআরিজের 19 থেকে 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তার খারাপি পৌঁছে, কোনো ক্ষতি হয়ে যায়, কোনো বিপদে পড়ে, তখন সে হকচকিয়ে যায়, খুব ঘাবড়ে যায়, কি থেকে কি করবে আর ভেবে পাই না। ফলে এই অবস্থায় অনেকে শিরক বেদাতের কোনো উপেক্ষা করে না। যেখানে মনে করে যে এখানে গেলে মনে হয় একটা বাচ্চা পাওয়া যাবে, ছুট দেয় ওখানে, এরকম করা উচিত নয়। ওয়াইদা মাসসাহুল খাইরু মানুআ, আর যদি সে কোনো ভালাই পায়, কল্যাণ পায়, আল্লাহ তাকে তার নিয়ামত দান করেন, তখন সে ওটা কাউকে দিতে চায় না, বখিলি করে আর বলে যে এটা আমি আমার যোগ্যতার বলে পেয়েছি। আল্লাহর নিয়ামতকে মানুষ ভুলে যায়। ইল্লাল মুসাল্লিন, তবে মুসাল্লিদের অবস্থা এমন নয়, মুসাল্লিদের অবস্থা এমন নয়।
যে তারা বিপদে পড়লে ঘাবড়ে যাবে, অথবা যদি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পায় তখন বকিলতা করবে বা বলবে যে আমি এটা আমার নিজের পক্ষ থেকে পেয়েছি, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, এমন মুমিনের অবস্থা নয়। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, এরা এমন মুসাল্লি যারা তাদের নামাজে ধারাবাহিকতা রক্ষা করে, কোন নামাজ বাদ দেয় না, টাইম থেকে বেটাইমে নিয়ে যাই না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে টাইম মতো 5 ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করেন। এই নামাজের গুরুত্ব এত বেশি যে আমরা যখন বা আমাদের সমাজে যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার মুখের দিকে আমরা চেয়ে থাকি, শেষ কথাগুলো কি বলে, তাই না? শেষ কথাগুলো কি বলে একটু গুরুত্ব সহকারে আমরা শুনি। যদিও কোন ব্যক্তি গুরুত্বহীন অবস্থায় দুনিয়াতে থাকে, গ্রামে থাকে, এরপরও মরার সময়ও মানুষ তার প্রতি সদয় হয় এবং তার শেষ কথাটা কান দিয়ে শুনে এবং জানতে চেষ্টা করে শেষে সে কি বলে যায়। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ করে যেই কালিমাটি, যে বাক্যটি বের হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salah as-salah wa ma malakat aymanukum। আল্লাহু আকবার। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি ওসিয়ত করছেন কি, as-salah as-salah wa ma malakat aymanukum। সাথীরা, বন্ধুরা, সালাত সালাত, নামাজ নামাজ, নামাজের দিকে খেয়াল করবে, নামাজের পাবন্দ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কঠিন অসুস্থতার কারণে নামাজে আসতে পারছেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উপরে ভর দিয়ে তিনি গেটে দাঁড়িয়ে যখন দেখছেন যে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে তার চোখ দিয়ে আনন্দের অশ্রু বের হচ্ছে যে আমার সাহাবীরা নামাজ প্রতিষ্ঠা করছে, আমি দুনিয়া থেকে বিদায় নিলেও আমার সাথীরা নামাজ প্রতিষ্ঠা রাখবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরও নিজেকে সামনে রাখতে পারলেন না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে নামাজে গিয়ে শরীক হলেন। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের অবস্থা একটু খারাপ লাগলো, বাসায় করে নিল, যাক জামাতটা চলে যাচ্ছে তো ওই মসজিদে গিয়ে পড়বো। এখন ওই মসজিদে গিয়ে দেখলেন যে নামাজটা আপনি আর পেলেন না। এই জন্য নামাজের জন্য কোনো সময় আমরা অলসতা অবহেলা না করি। আর অনেক সময় এরকম হয়, এই পরে পড়ে নিব, অথবা সুন্নাতটা পরে পড়ে নিব, বেতেরটা পরে পড়ে নিব, কিন্তু পরে আর অনেক সময় হয়ে উঠে না। এই জন্য সময় মতো সালাত আদায় করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে, আর ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের অংশটুকুকে সহিহ বলে উল্লেখ করেছেন। আমরা যে সকল ইবাদত করি সে সকল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে as-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আ'মালি আফদাল ওয়া আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ পড়তে হবে। সময় চলে যাওয়ার পর নামাজ আদায় করবেন, ওলামাদের সঠিক মতো নামাজ হবে না। যেটা আগের ওয়াক্তের নামাজ, আপনি টাইম চলে গেল, পরের ওয়াক্তের নামাজের টাইম চলে আসছে, আপনি মুসাফির না, কোনো ওযর আপনার কাছে, এই ওযর আপনার কাছে নেই, তাহলে পরের ওয়াক্তের এসে আপনার আগের ওয়াক্তের নামাজ হবে না। কারণ আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। আপনার দুনিয়ার যে কোনো কাজের চাইতে মহান রব্বুল আলামিনের যখন ডাক এসেছিল তখন আপনাকে সে ডাকে সাড়া দিতে হতো, কিন্তু আপনি দেননি। ফলে পরে রক্ত আসার সাথে সাথে আপনার সময় চলে গেছে। আপনার পরীক্ষার টাইম যদি থাকে সকাল 10টা থেকে দুপুর 1টা, আর আপনি 1টার পরে গিয়ে যদি বলেন যে আমাকে খাতা দেন তো স্যার, কোশ্চেন দেন তো স্যার, আমি একটু পরীক্ষা দিব, দিবে? ওইখান থেকে পুলিশদের ধরে পিড়ায় আবার বের করে দিবে। আর আমি ওই 1টার পরে কেন অনেক সময় 1টার পরে যাচ্ছি, গিয়ে বলছি আল্লাহ আমার নামাজটা কবুল করুন।
খালি বললেই কি আল্লাহর কাছে আবেদন করলেই কি কবুল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হারামের ব্যাপারে যে হাদিস বলেছেন, ওই হাদিস এখানে আপনি খেয়াল করে দেখুন, চেক করে দেখুন। যে ব্যক্তি ওই দূর দূরান্ত থেকে কষ্ট করে আসার পর কাবা শরীফে এসে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছি, তার সবকিছু হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফান্না ইস্তাজাবু লিযালিক, এই লোকের দোয়া কি করে কবুল হবে? অনুরূপ যে লোক নামাজের টাইম বিনা শরঈ ওযুরে পার করে দিয়েছে, পরে ওয়াক্ত চলে গেছে, ওলামাদের ঐক্যমতে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তাকে অবশ্যই তওবা করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, সময় মতো সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। ওয়াস-সালাতু নাহরুম মিনাত তাহারাতি ওয়াল মাগফিরাহ, নামাজ অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। যদি কেউ নামাজ আদায় করে কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নেই, তার লাভ আর লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুর জুতার খসখসানি শব্দ শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন, বেলাল গো রাদিয়াল্লাহু আনহু, এমন কোন আমল করো যে তোমার এই খসখসানি শব্দ আমি শুনতে পাই? উনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মন তো কোনো ইবাদত করি না, তবে আমি যখনই ওযু করি তখন 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো তোমার এই জান্নাতে যাওয়ার জন্য এটাই অন্যতম কারণ। আল্লাহু আকবার। সে নামাজ তো ফরজ নামাজ না, সে নামাজ হচ্ছে নফল নামাজ। আর আমরা এই নামাজ থেকে আজকে দূরে সরে যাচ্ছি। অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আমরা সুযোগ হাতছাড়া করছি। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, এরপরে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর জিকির আজকার করলো, কোরআন মাজিদ তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল করলো, সূর্য উঠলো, 2 রাকাত নামাজ পড়লো, সে যেন একটা পূর্ণ হজ ও উমরার সওয়াব পেল। সুবহানাল্লাহ। সওয়াবের কম আপনাকে মক্কা মদিনা দিতে হবে না, তাই বলে ওই যা ছেড়ে দেবেন এমনটি না, কিন্তু আপনি বসে থেকে এই সওয়াবগুলো অর্জন করতে পারেন। 1 ঘন্টাও টাইম লাগে না, 1 ঘন্টাও টাইম লাগে না, আপনি এই মসজিদে বসে এই সওয়াবটা অর্জন করতে পারবেন। তাই যাদের হয়তো জানা ছিল না বা জানেন কিন্তু করা হয় না, সুযোগ আসে, তারা এই সুযোগ হাতছাড়া করবেন না। কারণ আজকে আমলের জায়গা, আজকে আমলের স্থানে আপনি আছেন। আপনি ক্ষেত খামারে কাজ করতে পারছেন আজকে, কিন্তু মরার সাথে সাথে আপনার আমলের দরজা কি হবে? বন্ধ হয়ে যাবে, আমলের সুযোগ থাকবে না। তাই আমরা যেন সাবধান ও সতর্ক হই। আস-সালাতু নাহরুম মিনাত তাহারাতি ওয়াল মাগফিরাহ, সালাত ক্ষমা এবং পবিত্রতার এক নদী। সালাত ক্ষমা এবং পবিত্রতার এক নদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি ভেবে দেখেছো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর থাকে, নহর মানে নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন কাম মাররা, 5 মাররাত, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, ওই নহরে ওই নদীতে সে প্রত্যেকদিন 5 বার করে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ এই নামাজের মাধ্যমে গুনাহগুলি কি করেন? মোচন করে দেন। সুবহানাল্লাহ। তো নামাজ আমরা ঠিকমতো পড়বো কিনা? ইনশাআল্লাহ। নামাজের জন্য সর্বাত্মক যেন মহব্বত থাকি। আরো একটা বলে নেই, এখন হয়তো পরে ভুলে যাবো। এই হাদিসটি হচ্ছে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আর যে কথা বলতে চাচ্ছিলাম যে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন 7 প্রকার লোককে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তার মধ্যে 2 জন লোক থাকবেন, তারা ওয়ারাজুলানি তাহাবা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা কার সাথে লেগে থাকে? মসজিদের সাথে লেগে থাকে, লটকানো থাকে মসজিদের টানে। অন্তর সব সময় খালি চাই মসজিদে আমি যাব, আর কখন আযান হবে, কখন আমি নামাজ আদায় করব। এর অর্থ কি এই যে ওই লোক খালি মসজিদে বসে থাকবে? না, মসজিদে বসে থাকা নয়, বরং কাজে যাবে সে, কিন্তু কাজে থাকলেও অন্তরটা মসজিদের দিকে ধাবিত হয়ে থাকবে। যখনই আল্লাহু আকবার বলে আযান দেওয়া হবে, তখন সে তার কাজ ছেড়ে দিয়ে মসজিদে
যাবে এবং সালাত আদায় করবে, আল্লাহ তাআলা ওই লোককে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আল্লাহ যেন সেই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। ওয়াস-সালাতু কাফফারাতুন লিয-যুনুবি ওয়াল খাতায়া। দুনিয়াতে যদি কেউ অন্যায় করে তাহলে তার শাস্তি দেওয়া হয়। আপনি যদি ট্রাফিক সিগন্যাল ভেঙে চলে যান তাহলে আপনাকে মরুরে জরিমানা দেয়। জরিমানা দিলে কি হয়, আপনি টাকা দিলে বা সেটা খালাস হয়ে যায়। এমনই আরো বিভিন্ন অন্যায় আছে, সেই অন্যায়গুলো করলে তার নির্ধারিত শাস্তি আছে। সেই শাস্তি আপনি নো পার্কিং জোন যেখানে পার্কিং করা যাবে না, আপনি পার্কিং করেছেন, আপনারও মুখালাফা আছে, আপনাকে হয়তো 200 রিয়াল 150 রিয়াল 300 রিয়াল আপনাকে মুখালাফা দিবেন। টাকা যখন দিবেন খালাস। কিন্তু প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা অনেক গুনাহগাতা করি, আমাদের অনেক পাপ আছে। এই পাপগুলোর প্রায়শ্চিত্ত কি হবে? তা হচ্ছে আসসালাত। আমাদের পাপের প্রায়শ্চিত্ত কিসের দ্বারা হবে? সালাত বা নামাজের দ্বারা হবে। আপনি আমি অনেক গুনাহ করেছি, নামাজ ঠিকমতো আদায় করুন, আল্লাহ গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাওয়াতুল খামসু, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, কাফফারাতুল লিমা বাইনাহুম মা লাম তুশাল কাবায়ের। কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ না করেছে, সাগায়ের ছোট ছোট গুনাহ তার হয়েছে অনেক, ওই ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো দৈনিক আদায় করে, এক জুমা থেকে আরেক জুমার নামাজ আদায় করে, ওই জুমাও জামাতের সাথে আদায় করেছে, এই জুমাও জামাতের সাথে আদায় করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফফারাতুন লিমা বাইনাহুম, এই এক সপ্তাহের গুনাহগুলোর জন্য এই নামাজ, এই জুমার নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজ তার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা লাম তুশাল কাবায়ের, তবে কবিরা গুনাহ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর যদি কবিরা গুনাহ কারো দ্বারা হয়ে যায় তাহলে কি লাগবে? তওবা। তওবা করলে আল্লাহ সেটাও ইনশাআল্লাহ মাফ করবেন। রাওয়াহু মুসলিম। হাদিসগুলো বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি বেশিরভাগ। এইজন্য আমরা যেন সাবধান ও সতর্ক হই। ওয়াস-সালাতু হিফযুন ওয়া আমানুন লিল আবদি ফিদ দুনিয়া, যে ব্যক্তি সালাত আদায় করবে ইহা তাকে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে হেফাজত, রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ এবং নিরাপত্তা দান করবে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে কার জিম্মায় থাকবে? আল্লাহর জিম্মায় থাকবে। আল্লাহ। একজন যদি প্রধানমন্ত্রী বলে যে তুই আমার সাথে সাক্ষাৎ করিস, তোকে কে মানে তো আমি দেখে নেব, তাহলে তার সাথে 5-7টা পুলিশ লাগাই দিলে নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল, বুলেট প্রুফ একটা গাড়ি দিয়ে দিবে। কিন্তু মহান রব্বুল আলামিন যার জিম্মা নিবেন সেই জিম্মাতে বুলেট প্রুফ গাড়িও গাছ বা আপনার বুলেট প্রুফ গাড়ির চাইতেও অনেক তার নিরাপত্তা বেশি হবে। কেউ যদি তাকে হত্যা করতে চায় আর আল্লাহ তার হত্যা না লিখে রাখেন তাহলে হত্যা করতে পারবে। আল্লাহর জিম্মায় যে ব্যক্তি থাকবে আল্লাহ তাকে হেফাজত করবেন। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। ওয়াস-সালাতু আদলু মিনাল্লাহি বিদুখুলিল জান্নাহ ফিল আখিরাহ, দুনিয়াতে আপনি রক্ষণাবেক্ষণ পেলেন, নিরাপত্তা পেলেন আল্লাহ, আর সালাত আদায় করবেন, পরকালে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। عن عبادة بن الصامت قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, عبادة بن الصامت رضي الله عنه বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ বান্দার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না ওয়া লাম ইউদায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফারান বিহাক্কিহিন, যে ব্যক্তি এই নামাজকে অবহেলা অলসতা করে এর কোনো হক নষ্ট না করে সঠিকভাবে আদায় করলো, কানা লাহু ইনদাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহর কাছে একটা অঙ্গীকার থাকবে, সেটা কি? আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যদি প্রবেশ করতে চাই তাহলে নামাজ ঠিক রাখতে হবে। রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাই, এবং হাদিসটি সহিহ। ওয়াস-সালাতু আউওয়ালু মা ইউহাসাবু আনহুল আবদু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব কিসের হবে? সম্পদের। সৌদি আরব থেকে কত টাকা ইনকাম করেছিলেন, তারপরে কয়তলা বিল্ডিং করেছিলেন, কত বিঘা জমি করেছিলেন, এগুলো আল্লাহ হিসাব নেবেন না, এগুলো আল্লাহ হিসাব নেবেন না। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাতে। সালাত ঠিক
তো সবগুলোই ঠিক। সালাত নষ্ট, অন্যগুলো সর্বনাশ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি সালাতের হিসাব ঠিক হয়ে যায় তাহলে তার বাকি আমলের হিসাব কি হবে? ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি সালাতের হিসাব গড়মিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সালাতের হিসাব কোনো বান্দা যদি দিতে না পারে তাহলে বাকি হিসাবগুলো সে আর দিতে পারবে না। রাওয়াহু তাবরানী ফিল আওসাত, এবং এই riwayatটি হাসান দরজার, এবং হাসান হাদিস গ্রহণীয় হাদিস এবং আমলযোগ্য হাদিস। আমরা এর আগে আরেকটি হাদিস অনেকেই শুনেছি, সেটি হলো যে মানুষের ভিতরে একটা খণ্ড আছে, একটা অঙ্গ আছে, ওটা যদি ঠিক হয়ে যায় তাহলে মানুষের সবকিছু ঠিক হয়ে যায়, আর ওটা নষ্ট হয়ে গেলে মানুষের ভিতরেও নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কলব, মানুষের হৃদয়। ঠিক তদ্রূপ আমলের মধ্যে প্রথম হিসাব হচ্ছে কিসের? নামাজ। নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে বাকি আমল ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। والصلاة مناجاة بين العبد وربه, সালাতে বান্দা তার রবের সাথে কি করে? মুনাজাত করে। মুনাজাত মানে গোপনে কথা বলা। মুনাজাত মানে গোপনে কথা বলা। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি সল্লা করা। সল্লা করা, একজনের কানের সাথে আরেকজনের মুখ লাগাই দিয়া আস্তে আস্তে পিস পিস করে কথা, এটা হচ্ছে মুনাজাত। এটা কি মুনাজাত? আমাদের সমাজে মুনাজাত বলে নামাজের পরে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ আমিন 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 বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুনাজাত নয়। মুনাজাত কখন হয়? as-salatu munajatun bainal abdi wa rabbi, মুনাজাত হয় নামাজে। কোথায়? নামাজের ভিতরে মুনাজাত হয় বান্দার সাথে। কার? মহান রব্বুল আলামিনের। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে, সালাতকে আমার এবং আমার বান্দার মাঝে অর্ধেক করে ভাগ করেছি। ওয়ালি আবদি মা সাআল, আর আমার বান্দা যা চায় আমি তাকে তা দেব। এটা কার ওয়াদা? মহান রব্বুল আলামিনের ওয়াদা। ফাইদা ক্বালাল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, এই আয়াত যখন বান্দা পড়ে আল্লাহ বলেন ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে আর রহমান রহিম, তখন আল্লাহ তাআলা তার উত্তর দেন মালিক ইয়াউমিদ্দিন। আর রহমান রহিম আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার আল্লাহ, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। যখন মালিক ইয়াউমিদ্দিন, পরকাল দিবসের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব ঘোষণা করেছে। এরপরে যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝে, মানে অর্ধেক ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সহযোগিতা চাই। সহযোগিতা চাওয়ার বিষয়টা কার? বান্দা। ইবাদতের হকদার কি? আল্লাহ। ফলে এইটুকু হচ্ছে আল্লাহ। ইয়্যাকা না'বুদু কার? আল্লাহ। এখান থেকে 3.5 আয়াত, পরের 3.5 আয়াত হচ্ছে বান্দার হক। আর আল্লাহ তাআলা তখন বলেন ওয়ালি আবদি মা সাআল, বান্দা যখন চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ তাকে সেই প্রার্থিত বিষয় কি করেন? দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দা আল্লাহর সাথে মুনাজাতে থাকে কখন? সালাত। তাহলে মুনাজাত হবে সালাতের ভিতরে, সালাতের বাইরে নয়। এটা যেন আমরা খেয়াল করি। যারা মুনাজাত নিয়ে বাড়াবাড়ি করে তাদেরকেও এই জবাবটা যেন আমরা দেই যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে মুনাজাত হয় নামাজের ভিতরে, নামাজের বাইরে নয়। আর নামাজ হলো এমন কিছু কথা ও কাজ এর সমষ্টি, যা নির্ধারিত টাইমে আদায় করতে হয়। তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়, সালামের মাধ্যমে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। সালাত, এটা আমার প্রথমে বলা দরকার ছিল, সালাতের সংজ্ঞা কি, নামাজ কাকে বলা হয় বা সালাত কাকে বলা হয়। সালাত হলো এমন কিছু কথা ও কাজের সমন্বয় যা নির্দিষ্ট টাইমে আদায় করা হয়, তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু হয়, আর
সালামের মাধ্যমে শেষ হয়। তাহলে যখন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, আপনার নামাজ শেষ, আপনার মুনাজাত শেষ। সালাতে ইংরেজি শব্দ দ্বারা করছে কি প্রেয়ার, আপনার প্রেয়ার নামাজের ভিতরে হয়ে গেছে। আলাদা করে যেগুলো আছে সেগুলো রাসূল বলে গেছেন এবং এগুলো আপনারা এখানে বিভিন্ন লিফলেটে পাচ্ছেন এবং বাংলা ভাষাতেও এই নিচে বিক্রি হচ্ছে, সেগুলো থেকে মুখস্থ করে নেবেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদায় করতেন। এই হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। ওয়াসসালাতু আমানুন মিনান নার, যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে ইহা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বে, মানে কোন নামাজ? ফজরের নামাজ, ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করবে, মানে আসরের নামাজ। এই দুইটি নামাজকে বিশেষ গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। এর অর্থ এই নয় যে অন্য নামাজগুলো পড়বে না, অন্যগুলো তো পড়বেই, সাথে এ দুটাও আদায় করবে, সেই ব্যক্তি কোনদিন জাহান্নামে যেতে পারে না। কোন ক্রমে কেউ জাহান্নামে প্রবেশ করতে পারে না। সাল্লাহ, যে ব্যক্তি নামাজ আদায় করেছে ক্বাবলা তুলুইশ শামস, সূর্য ওঠার পূর্বে ফজরের সালাত, ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্যাস্তের পূর্বে আসরের সালাত। রাওয়াহু মুসলিম, ইয়ানি আল ফজর ওয়াল আসর, অর্থাৎ ফজর ও আসরের সালাত। তাহলে জাহান্নাম থেকে নিরাপত্তা আসলো কিনা, মুক্তি আসলো কিনা? আমরা কি চাই? আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই আর আমরা জান্নাত চাই। জান্নাতের আগে একটা বলা হয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার জন্য আল্লাহর কাছে একটা অঙ্গীকার আছে। আল্লাহ তার জন্য একটা অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার হলো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি অঙ্গীকার খেলাফ করবেন? অসম্ভব। ওয়াসসালাতু আমানুন মিনাল কুফরি ওয়াশ শিরক, যে ব্যক্তি সালাত নিয়মিত আদায় করে সে শিরক এবং কুফরি থেকে নিজেকে বাঁচাতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন কাফের ও মুশরিক এবং মুসলমানের মাঝে পার্থক্য কি? সালাত। অতএব মুসলমান নামাজ পড়ে, কাফের মুশরিক নামাজ পড়ে না। যদি মুসলমান নামাজ না পড়ে তাহলে ওর সাথে কাফের মুশরিকের সাথে কোনো পার্থক্য থাকে না। এজন্য কুফরি ও শিরক থেকে বাঁচার উপায় হলো সালাত আদায় করতে হবে। মুসলিম শরীফের হাদিস। ওয়া সালাতুল ফজর ওয়াল ইশাই ফি জামাআতিন আমানুন মিনান নিফাক, যে ব্যক্তি ফজর ও ইশা সালাত জামাতে আদায় করে সে মুনাফিক থেকে নিজেকে বাঁচাতে পারে। আল্লাহু আকবার। فعن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সালাতুন আসফালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজর ওয়াল ইশা, মুনাফিকের উপরে সবচেয়ে কঠিন নামাজ কোনটা? ফজর এবং ইশার সালাত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, আর যদি এই মুনাফিকের দল জানতো যে এই দুই সালাতে কি পরিমাণ নেকি রয়েছে, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে এই দুই নামাজে তারা আসতো হাবওয়া হয়েও। হাবওয়া মানে কি? যদি আমাগুলি দিয়ে পিছনের উপরে ভর করে, পা নাই কিন্তু এই পিছনে উপরে ভর করে সাজদাতে আসতো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। ওয়াস সালাতু ফি জামাআতিন মিন সুনানিল হুদা, জামাতের সাথে নামাজ আদায় করা এটা হেদায়েতের পথের নমুনা। যারা সঠিক পথের পথিক তারা কি করবে? সালাত জামাতের সাথে আদায় করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমা, যাকে ভালো লাগে, খুশি লাগে, আনন্দ দেয় যে আগামীকাল কি আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করবে। আল্লাহ কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদান মুসলিমা, আগামীকাল যে ব্যক্তি মুসলমান অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ুহাফিজ আলা হাউলাইস সালাওয়াত হাইসু ইউনাদা বিহিন, তাহলে সে যেন এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যেখানে আহ্বান করা হয়। অর্থাৎ যেখানে আপনি কাছাকাছি আযান শুনেছেন
ওই কাছাকাছি মসজিদে গিয়ে আপনি সালাত আদায় করবেন। ফাইন্নাল্লাহা শারা'a লিনাবিয়্যিকুম সুনানাল হুদা, কারণ আল্লাহ তাআলা তোমাদের নবীর জন্য হেদায়েতের পথ শরীয়ত সম্মত করেছেন। ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, আর যদি তোমরা বাড়িতে নামাজ পড়ো, কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফু ফি বাইতিহি, যেমন এই অলস ব্যক্তি তার বাড়িতে নামাজ পড়ে, মানে অলসতা করতে করতে নামাজ শেষ হয়ে গেছে, আর মসজিদ গিয়ে এখন কি করি, বাসায় নামাজটা পড়ে নেই, এরকম যে ব্যক্তি নামাজ আদায় করে, লা তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম, এরকম করলে তোমরা তোমাদের নবীর সুন্নাতকে কি করবে, ছেড়ে দিবে। লা তারাকতুম, তাহলে তোমরা ছেড়ে দিবে অবশ্যই সুন্নাতা নাবিয়্যিকুম, তোমাদের নবীর সুন্নাত কি? নবীর সুন্নাত কি? মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা দালালতুম, আর যদি তোমরা তোমাদের নবীর সুন্নাত ছেড়ে দাও তাহলে কি হবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ামা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ওয়ামা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনুত তাহুরা, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে তিনবার করে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া দরকার, দৈল মাথা মাসা এবং কান মাসা সহ অন্যান্য কাজগুলো সুন্দরভাবে আদায় করলো পবিত্রতা। সুম্মা ইয়ামাদু ইলা মাসজিদিন মিন হাযিহিল মাসাজিদ, এরপরে নামাজ আদায়ের জন্য, সালাত আদায়ের জন্য কোন মসজিদের পানে রওনা হলো, তাহলে তার জন্য বড় সুসংবাদ রয়েছে। আল্লাহ যেন ইহা আমাদের ভাগ্যে জোটান, আল্লাহুম্মা আমিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তারপরে সে মসজিদের পানে রওনা হলো, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা হাসানাহ, সে ব্যক্তি মসজিদের পানে যাওয়ার জন্য প্রত্যেক কদম যখন ফেলে, পদাঙ্ক যখন ফেলে, তখন তার প্রত্যেক পদাঙ্কের বিনিময়ে, কদমের বিনিময়ে একটা করে কি লেখা হয়, নেকি লেখা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া ইয়ারফা'ু বিহা দারাজা, এবং তার একটা দরজা উঁচু করা হয়। আপনি দ্বিতীয় শ্রেণীর কর্মচারী ছিলেন, আপনাকে প্রথম শ্রেণীর কর্মচারী করে দেওয়া হলো, তাহলে আপনি খুশি হবেন কিনা বলেন তো? আপনার বেতন আছে 1000 রিয়াল, আর আপনি যদি প্রথম শ্রেণীর হয়ে যান তাহলে 2000 রিয়াল হয়ে যাবে। তো এরকম 1000 রিয়াল যদি বাড়ে, কারো মনে হয় রাত্রে আনন্দে ঘুমিয়ে আসবে না। আর এই লোককে আল্লাহ তাআলা প্রত্যেক পদাঙ্কের বিনিময়ে কি করছেন, একটা করে স্তর উঁচু করছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া ইয়ারফা'ু বিহা দারাজা, এর বিনিময়ে প্রত্যেক পদাঙ্কের বিনিময়ে, কদমের বিনিময়ে একটা দরজা উঁচু হবে। ওয়া ইউহাত্তু আনহু বিহা সাইয়্যা, আর তার একটা করে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন একটা নেকি আপনি আপনার স্ত্রী পর্যন্ত, স্ত্রীর কাছে নিয়ে নেবেন, এই ভয়ে আপনার স্ত্রী আপনার কাছ থেকে পলায়ন করবে, আর আপনিও তার কাছ থেকে পলায়ন করবেন। আজকে বাচ্চাদেরকে কত আদর দিয়ে মানুষ করছেন, কিয়ামতের দিন কি খোঁজ নেবেন আপনি? না, কিয়ামতের দিন আপনি আপনার সন্তানদের খোঁজ নেবেন না। যাদেরকে কলিজার টুকরা করে আপনি নিজের সব কিছু উজাড় করে আদর করে মানুষ করছেন, ও কি আপনার খোঁজ নেবে? খোঁজ নেবে না। কেন? একটা নেকির জন্য। কি জন্য? একটা নেকির জন্য। যে যদি বাবা বা ভাই বা স্বামী স্ত্রী আমার কাছে একটা নেকি চাই, তাহলে আমি কিভাবে নেকিটা দিব? আর ওই নেকিটা দিতে গিয়ে যদি আমার নেকি শর্ট পড়ে যায়, তো আমি কিভাবে পার পাবো? এই জন্য একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে। আল্লাহু আকবার। আর আপনার কাছে নেকির গাড়ি, আপনার বাসা থেকে যদি মসজিদ 100 কদম হয়, তাহলে 100টা নেকি লেখা হচ্ছে। আল্লাহু আকবার। আর আপনার 100টা গুনাহ মাফ হচ্ছে, 100টা দরজা উঁচু হচ্ছে। এরকম যদি 5 বার যান, তাহলে 500 নেকি এমনি হচ্ছে, আর 500 গুনাহ মাফও হচ্ছে, 500টা দরজা উঁচু হচ্ছে। খেয়াল করে দেখেছেন কি? এজন্য আমরা যেন অলসতা না করি, নিয়মিত জামাতে গিয়ে নামাজ আদায় করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, আমরা আমাদের সময়ে দেখেছি যে যারা স্পষ্ট মুনাফিক, সবাই জানে, মশহুর যে এই লোক মুনাফিক, ওইরকম ব্যক্তি ছাড়া কেউ নামাজ বাদ দিত না। ওয়ালাকাদ রাআইতুনা, আমরা আমাদেরকে দেখেছি
আমি আমাদেরকে দেখেছি যে এই নামাজ থেকে স্পষ্ট মুনাফিক ব্যতীত, জানাশোনা মুনাফিক ব্যতীত কেউ বিরত থাকতো না, পিছনে থাকতো না। তাহলে যে ব্যক্তি নামাজ থেকে পিছনে থাকে এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসাল্লি হয়েও শাস্তি কাদের? যারা নামাজে অলসতা করে, নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজের টাইম ঠিক রাখে না, মসজিদে হয়তো বেশিরভাগ যায় না এবং বাড়িতেই নামাজ পড়ে, এদের জন্য এই ওয়াইল নামক লোকের শাস্তি উল্লেখ করা হয়েছে। ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনার রাজুলাইন হাত্তা ইউকামা ফিস-সাফ। আমাদের সময় মানুষ অসুস্থ থাকতো, অসুস্থতার জন্য তো ওযর আছে, বাড়িতে এসে নামাজ পড়তে পারে, কিন্তু নামাজের প্রতি তাদের এত মহাব্বত ভালোবাসা ছিল যে দুই সাথীর কাঁধে ভর করে হলেও তারা নামাজে এসে শহীদ হতো। হাত্তা ইউকামা ফিস-সাফ, এমনকি তাকে নামাজে এসে দাঁড় করানো হতো। সুবহানাল্লাহ। যাদের নামাজের সাথে এত মহাব্বত, তারা দুনিয়াতে সার্টিফিকেট পাবেন না জান্নাতের, আমরা পাবো। এই জন্য তো আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। তো আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন এজন্যই যে তারা সেরকম আমল করেছিলেন। আর আজকে আমরা আমল করতে পারি না বলে পদে পদে আমাদের পদস্খলন, আর আজকে আমরা দিন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে দিনের পথে ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহুম্মা আমিন। এবং নামাজের মহব্বত ও ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের অন্তরে সৃষ্টি করে দেন, আল্লাহুম্মা আমিন। অতএব প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যেন আযান শোনার সাথে সাথেই যারা পুরুষ তারা যেন মসজিদের পানে যায়, আর যারা মহিলা তারা যেন বাড়িতে দ্রুত নামাজ আদায় করে নেই। অনেক মহিলা আছেন যারা অলসতা করেন, এই নামাজ পড়ছে, বাচ্চাটাকে খাইয়ে নেই বা এই সেই, এর করতে করতে দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে যায়, অথবা অনেক সময় নামাজের টাইমও অনেকের চলে যায়। এমন যেন না হয়, বরং যখনই আযান শুনলেন তাড়াতাড়ি করে বাড়িতে হলেও নামাজটা মহিলারা আদায় করে নেবেন। বাড়িতেই মসজিদে মহিলাদের জন্য বাড়িতেই নামাজ পড়াই উত্তম, তারা বাড়িতে নামাজ আদায় করবেন। তবে অবশ্যই ফার্স্ট টাইমে যেন আদায় করেন। যখন আযান শুনলেন, আযান শেষ হয়ে গেল, ওযু করে নামাজ পড়ে নেন, অথবা হাতের যে কাজটা আছে দ্রুত সেরে নেন এবং নামাজ তাড়াতাড়ি পড়ুন। নামাজের সময় নিয়ে বিলম্ব করবেন না। উতরুক মা ফি ইয়াদিকা ফাল্লাহু আকবার মিন কুল্লি শাই। আপনার হাতে যে কাজই থাকুক না কেন, আপনি সেই কাজ পরিত্যাগ করুন, কারণ আপনাকে আহ্বান করা হয়েছে কার পথে? আল্লাহর পথে। আর আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ মহান। সেই মহান আল্লাহর ডাক চলে এসেছে, অতএব আর কোন কাজ করা যাবে না, আর কোন কাজ করা যাবে না। তাই দ্রুত যেন আমাদের দিকে যায় আযান শুনে কোন আলা তাহারাতিন দাইমান, সর্বদা যেন আমরা ওযু অবস্থায় থাকার চেষ্টা করি। এবং যখন ওযু অবস্থায় থাকবেন, তাহলে সাথে সাথে আপনি নামাজে যাওয়ারও একটা সুযোগ পাবেন। আর বেশি বেশি ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। মসজিদের পানি সবসময় যাবেন এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করবেন। অনেক সময় অনেকে ভাবে যে 10 মিনিট তো আছে, একটু কাজ করে নেই, তারপরে আমি যাচ্ছি। তো আপনি গিয়ে যদি ওইখানেও একটু কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত একটা নেকি পাচ্ছেন, আবার নামাজের জন্য অপেক্ষা করছেন, আপনি যেন কোথায় আছেন? নামাজেই আছেন। যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করছে সে যেন কোথায় আছে? নামাজেই আছে। এবং নামাজের প্রাণ কি? খুশু খুজু, বিনয় নম্রতা একাগ্রতা। এই বিনয় নম্রতা একাগ্রতার প্রতি যেন আমরা খেয়াল রাখি এবং নামাজের সময় যেন অনেকে আছে নামাজের সময় এদিক ওদিক টাকাটাকি করে অথবা এদিক খোঁচাখুচি করে, এগুলো যেন আমরা নামাজের সময় না করি, কারণ এগুলো খুশু খুজুর বিরোধী। বিনয় নম্রতা এবং নামাজে যে একাগ্রতা এগুলো নষ্ট করে দেয়। আপনার এদিক সেদিক চাওয়া বা নড়াচড়া করা, এগুলো যেন আমরা না করি। আর বিশেষভাবে আমরা যেন দ্রুত ঘুমিয়ে যাই। অনেকে আছে টেলিভিশন ইত্যাদি দেখেও রাত 1টা 2টার দিকে ঘুমাবে, ফজরের সময় কিন্তু কেমনে জান্নাত পাবে এলো, ও তো সারাদিন ডিউটি করেছে। আবার 1টার সময় ঘুমিয়েছে, ফজরের সময় অটোমেটিক তার জাগনা না পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা ইশারের পরে বলতেন
না, এবং খুবই অপছন্দ করতেন। দ্রুত ঘুমিয়ে যেতেন এবং ফজরের আগে উঠে উনি কি করতেন? তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমাদের এরকম অভ্যাস করা দরকার। হোক কম, অল্প হোক, আপনি 2 রাকাত 4 রাকাত যাই পারেন অল্প করে হলেও পড়ার অভ্যাস করুন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নফল সালাতের হেফাজতের চেষ্টা করতে হবে। একটু আগে আমরা বলেছি সালাতুল ইশরাক, যেটা তার বিশেষ সওয়াবের কথা উল্লেখ করেছি। বেতের নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার বন্ধু আমাকে কয়েকটি উপদেশ দিয়েছেন, তার মধ্যে একটা উপদেশ হচ্ছে যে আমি বেতের নামাজ না পড়ে যেন না ঘুমাই। বেতন নামাজ পড়ে ঘুমাবেন, কারণ ঘুমিয়ে গেলে তখন আর দেখা যায় যে পড়া নাও হতে পারে। আর যাদের অভ্যাস আছে তাহাজ্জুদের নামাজ পড়ার, তারা অবশ্যই তাহাজ্জুদের পরে পড়বেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যাদের অভ্যাস নেই তারা যেন অবশ্যই বেতন নামাজ পড়ে ঘুমান। ওয়াসাল্লি ফিল লাইলি ওয়ালাউ রাকাতাইন, ইহরিস আলা সালাতি ফিস সাফিল আউয়াল, প্রথম কাতারে নামাজ পড়ার জন্য সর্বদা আপনি আগ্রহী হন। ওয়ালা তাকুন মিনাল মসজিদি ক্বাবলা ইতিয়ানিকা বিআযকারিস সালাহ, নামাজের পর পঠনীয় যে জিকির আজকারগুলো আছে এগুলো অনেকেই হয়তো মুখস্থ নেই। আমি শুক্রবার সকালে এই দাস চালু করেছি, আল আজকার বা আল আজকার ওয়াল আদিয়া, আল আদিয়া ওয়া হিফজুল আদিয়া ওয়াল আজকার, দোয়া এবং জিকির আজকার মুখস্থ। তার মধ্যে আমরা এই সপ্তাহে এটা পড়া দিয়েছি যে নামাজের পরে কি কি দোয়া পড়তে হয়। এগুলো দোয়া মানুষ জানে না বলে মোনাজাত দিয়ে, প্রচলিত মোনাজাত দিয়ে ছেড়ে দিতে চাই। মানে নিজে দোয়া মুখস্থ করবে না, মৌলভী সাহেব আপনি একটু দিয়ে দিন। আর মৌলভী সাহেব বললো রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সবাই বলল আমিন। মৌলভী সাহেবের বাপ চলে গেল একদম জান্নাতুল ফেরদাউসে, আর ওদের বাপের কিছুই হলো না। আমি বললাম যে আমার বাবা মাকে আল্লাহ ওইভাবে দয়া করো যেরকম তারা আমাকে ছোটবেলায় দয়া করেছিলেন এবং আদর স্নেহ দিয়ে মানুষ করেছিলেন। আপনি বললেন আমিন, কার লাভ হলো? আমার লাভ। এই জিনিসগুলো যেন আমরা খেয়াল করি। মানুষকে যখন আপনি দাওয়াত দিবেন, যখন বলবেন যে এটা ঠিক না, তখন তার একটা বদিল দিতে হবে। ওর পরিবর্তে যেটা হক সঠিক সেটা তাকে দিতে হবে। আপনি তাকে এটা বাদ দিয়ে দিবেন, তখন তো বলবে যে এরা মনে হয় দোয়াই উঠিয়ে দিতে চাই। কিন্তু আসলে তো দোয়াই ইবাদত, আর দোয়া মুখ্য ইবাদত। দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, মূল। আপনি নামাজ পড়েছেন আল্লাহুম্মা বাইদ, মানে আরেকটা দোয়া আছে, আমরা আহলে হাদিস সমাজে এই দোয়াটাই মুখস্থ করেছিলাম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটাও আছে। তবে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি, এখান থেকে দোয়া শুরু হয়েছে। আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এগুলো পড়ছেন, এগুলো দোয়া। আপনি সূরা ফাতিহা পড়ছেন, এটাও দোয়া। দোয়ার কিছু আদব কায়দা আছে। আপনি এক লোকের বাড়িতে গিয়ে বলবেন ভাই দেন তো আপনার চেয়ারটা আমাকে দেন তো। কি রে, লোকের কোনো আদব কায়দা নাই, সালাম নাই, কোনো কিছু নাই, আর এসে চেয়ার চাই, ধর তোকে দিব না যান। কিন্তু যদি আপনি গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, কি খবর, বাচ্চা কাচ্চা কেমন আছে, তারপর আপনি তাকে বিভিন্ন ভাবে কথাবার্তা কুশল বিনিময় করার পর ভাই কি খবর, আর কেন আসছিলেন, ওই জিজ্ঞাসা করবে আপনাকে। তখন বলবেন ভাই আমার একটা চেয়ারের দরকার ছিল বা একটা কোদালের দরকার ছিল। আপনি ঠিক আছে নিয়ে যান, কাজ শেষ হলে দিয়ে দেন। আর যদি আপনি নিয়ম না জানেন তাহলে আপনি কিচ্ছু পাবেন না। আল্লাহ ওই নিয়ম শিখিয়ে দিয়েছেন সূরা ফাতিহা, যে আগে গুণকীর্তন করো, তারপর চাও চেয়েও দিয়ে দিব আল্লাহ। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, যখন আপনি ওই প্রচলিত বেদাতি মোনাজাত উঠিয়ে দিলেন, তখন সেইখানে যে বিষয়টি আমাদের সেট করতে হবে তা হলো নামাজের পর পঠনীয় যে জিকির আজকারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেগুলো তাদের হাতে তুলে দিতে হবে। আলহামদুলিল্লাহ সেগুলো আমরা আপনাদেরকে 2 পেপারে লিফলেট করে দিয়েছি, আপনারা এটা সহজেই বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন। আল্লাহ যেন সেই লিফলেট গুলো আমাদেরকে মুখস্থ করা এবং জাতির কাছে পৌঁছে দেওয়া তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরও সবসময় চলতে ফিরতে আমরা জিকির আজকার করতে পারি। চলতে ফিরতে আপনি হাঁটছেন, আপনি যদি মুখে 2-4টা কথা বলেন, অনেক সময় হাঁটাটাও একটা প্রকার থাকে। এক সময় আপনি দ্রুত হাঁটছেন, হয়তো তখন সম্ভব না, কিন্তু আপনি এক সময় রিল্যাক্স মোডে হাঁটছেন, আপনার হাতে সময় আছে। আপনি যদি এই কোরআনের কোন সূরা মুখস্থ আছে এটা পড়তে পড়তে হাঁটেন, সমস্যা আছে আপনার? সমস্যা না, কিন্তু আসলে উদ্যোগের অভাব, আপনি হাঁটছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে নিলেন, আপনার জন্য ইনশাআল্লাহ জান্নাত অবধারিত হয়ে গেল। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলা যদি কেউ বিশ্বাস সহকারে পড়ে ওই দিনে মারা যায়, কোথায় যাবে? জান্নাতে যাবে। রাতের বেলা যদি একই অবস্থা হয় তাহলে জান্নাতে যাবে। আর আপনার আমার জন্য এটা মাত্র 1-1.5 মিনিটের ব্যাপার, কিন্তু অনেকে মুখস্থ করি নাই, ফলে এই আমল থেকে বঞ্চিত। এগুলো যেন আমরা খেয়াল করি। আর ওই কথাই বলছিলাম যে জিকির, সাধারণ জিকির আজকারের দিকে যেন আমরা খেয়াল করি। চলতে ফিরতে উঠতে বসতে অনেক দোয়া আছে, বিসমিল্লাহ বলে আপনি একটা কাজ শুরু করবেন, এটা একটা জিকির। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম,
যখন তোমরা নামাজ শেষ করো তখন তোমরা আল্লাহ জিকির করো কিয়ামান মানে দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান বসে, ওয়া আলা জুনুবিকুম শুয়ে আছেন তখনও যেন আল্লাহর জিকির করেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া ওয়া বিইসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এই জিকির করে আপনি ঘুমান। ফাইদা মানান্তুম, যদি কোনো সমস্যায় থাকেন তারপরে আপনি ওই সমস্যা দূর হয়ে গেছে, যুদ্ধ বিগ্রহ চলে গেছে, আর আপনি এখন ধীর স্থিরতা অবলম্বন করেছেন, অর্থাৎ আপনি এখন শান্তিতে আছেন, ফাকিমুস সালাহ, তখন সালাত প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে বেটাইমে ফরজ, নাকি টাইমে ফরজ, এই জন্য টাইমে আদায় করতে হবে। সূরাতুন নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কঠিন হাদিস যা আমরা এখন আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের উল্লেখ করতে গিয়ে বললেন যে মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে নামাজ তার জন্য আলো হবে। যদি এই রুমে আলো না থাকে দেখতে পাবেন, রুমে আলো না থাকলে দেখতে পাবেন অন্ধকার, পথ চলতে পারবেন না, অন্ধকারে পথ চলা যায় না। বাড়িতে লাইট পাঠান এখান থেকে, তাই না, দামি দামি লাইট, কেন? যাতে আত্মীয় স্বজনেরা রাত্রে উঠলে দেখতে পায়। এটা হলো নূর, আলো। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে ওর আলো থাকবে, কিয়ামতের দিন আলোতে ঠাস ঠাস চলে যাবে, কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। ওয়া বুরহানান, তার দলিল হবে, সালাত তার কি হবে? দলিল হবে। যার দলিল আছে ও কি জমি পাবে না? নাই, জমি পাবে। যদি দলিল না থাকে তাহলে জমি পাওয়া যাবে না। যে কোনো বিষয়, একটা দোকান আপনি করেছেন, দোকানটা যদি আপনার কাগজপত্র থাকে তো আপনি পাবেন, আর না থাকলে আপনি পাবেন না। তাহলে বুরহানান, নামাজ, নামাজের জন্য কি হবে? দলিল হবে। ওয়া নাজাতান, এবং ইহা তার জন্য নাজাতের কারণ হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, যেদিন কেউ কারো কোনো খোঁজ দিবে না। যাদের জন্য টাকা পয়সা ইনকাম করছি, কষ্ট করে খাই না, মাঝে মাঝে চিন্তা করি যে এই আপনার দামি বস্তুটা কিনি, পরক্ষণে চিন্তা করি কিছু জমাই, তো ওই আপনার ওইটা না কিনে তখন কম দামিটা কিনি। তো এই যে চিন্তা ভাবনা গুলো করছি, যাদের জন্য করছি, তাও কিন্তু আমাদের খোঁজ কিয়ামতের দিন নেবে না। অতএব সেই দিনে আপনার নাজাতের কারণ হবে, আপনার আলো হিসেবে কাজ করবে, আপনার দলিল হবে as-সালাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, সে ব্যক্তি আলো পাবে না, সে ব্যক্তির দলিল থাকবে না, নাজাত পাবে না। আলো না থাকলে চলবে কি করে? দলিল না থাকলে জান্নাতের জমি পাবে কি করে? আর নাজাতও পাবে না। আরো তার জন্য বড় সমস্যা, বড় সমস্যা। তা হলো ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই বিন খালদ, খুব ভালো ভালো লোকদের সাথে থাকবে। কিয়ামতের দিন ওই ব্যক্তি থাকবে কারুন, ফিরআউন, হামান এবং উবাই বিন খালদের সাথে। এরা হলো কাফেরদের সর্দার, নেতা এবং কুফরির লিডার। এরা আল্লাহ দ্রোহী শক্তিদের লিডার, এরা সর্বাগ্রে রয়েছে জাহান্নামে যাওয়ার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আন্নারু ইউরাদুনা আলাইহিম গুদুওয়া ওয়া আশিয়া, ফিরআউনের পরিবারকে, এই যারা দোষর ছিল তাদেরকে এখনই সকাল সন্ধ্যা জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়াল ইয়াউমা আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, আজকের দিনে ফিরআউনের পরিবারকে, যারা তার দল ছিল, তাদেরকে কঠিন শাস্তিতে, কঠিন আযাবে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই বেনামাজের হাসর নাসর হবে এদের সাথে। বেনামাজের হাসর নাসর হবে কার সাথে? কারুন, ফিরআউন, হামান, উবাই বিন খালদ। আল্লামা ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যে ব্যক্তি যে কারণে নামাজ থেকে বিরত থাকবে, তার অনুরূপ ব্যক্তিদের সাথে তার হাসর নাসর হবে। কেমন কথাটা বলছেন? ফামান শাগালাতহু রিয়াসাতুহু আনিস সালাহ হুশরা মা ফিরআউন, নেতৃত্ব যাকে নামাজ থেকে বিরত রেখেছে, ওর হাসর নাসর হবে ফিরআউনের সাথে। আমাদের দেশের নেতা নেত্রীরা বেশিরভাগ নামাজি না বেনামাজি? বেনামাজি। অতএব ওদের হাসর নাসর ফিরআউনের সাথেই হবে যদি ওই অবস্থায় দুনিয়া ত্যাগ করি। ওয়ামান শাগালাতহু ওয়াজারাতুহু ওয়া ওয়াজিফাতুহু হুশরা মা হামান, আর যে ব্যক্তির চাকরি বাকরি, যে ব্যক্তির আপনার মন্ত্রিত্ব তাকে নামাজ থেকে বিরত রেখেছে, আল্লাহ তাআলা তাকে হাসর নাসর করাবেন কার সাথে? হামানের সাথে। খুব ভালো মানুষ, হ্যাঁ,
এই হামান নিকৃষ্ট ব্যক্তিদের একজন। ওয়ামান শাগালাতহু তিজারাতুহু ওয়া মালুহু হুশরামা উবাই বিন খালফ, যার ব্যবসা বাণিজ্য তাকে নামাজ থেকে বিরত রাখে সেই ব্যক্তির হাসর নাসর হবে উবাই বিন খালফের সাথে। আল্লাহ এদের থেকে আমাদেরকে অনেক অনেক দূরে রাখেন এবং হেফাজত করেন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, হয় সে অলসতা করে হোক, ঠাট্টা বিদ্রুপ করে হোক, যে কোনো ভাবে হোক না কেন, নামাজ আলাতুল নাই, সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তার জ্বলন্ত প্রমাণ। তিনি বলছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফের এবং মুসলিমের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দাও। নামাজ ছাড়লে কাফের, নামাজ না ছাড়লে কি মুসলমান, মুসলিম। আরো হাদিসে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে চুক্তি হলো, অঙ্গীকার হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। কিছু মৌলবী সাহেব আছে পড়া ফতোয়া দিবে না, এই জন্য কই কুফরি করে। কুফরি করে মানে কি? কাফের হলেই তো কুফরি করে। যদিও কুফরুন দুনা কুফরিন, কিছু কুফরি আছে যা ইসলাম থেকে খারিজ করে না, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া এমন কুফরি যা মানুষকে দিন থেকে কি করে? বের করে দেয়। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস, মাকতাবা শামিলা 9ম খণ্ড 207 পৃষ্ঠায় রয়েছে। আর যদি কেউ এর ফরজিয়াতকে স্বীকার করে, তারপর অলসতার কারণে সে নামাজ ছেড়ে দেয়, তাহলে সে ফাসিক। তাহলে কি? ফাসিক। এর শাস্তি হলো, যদি মুসলিম শাসক থাকে, খেয়াল করবেন, আপনারা গিয়ে আবার হত্যা করা শুরু করবেন না। এর শাস্তি হলো, মুসলিম শাসক যদি থাকেন তাহলে মুসলিম শাসক তাকে হত্যা করবেন। হত্যাযোগ্য অপরাধ করেছে, কারণ সে মুরতাদ হয়ে গেছে, ফাসিক, এমন ফেস যা তাকে ইসলাম থেকে বের করে দিয়েছে। আর তার শাস্তি হচ্ছে হত্যা করা। আর এটা কাজ কার? মুসলিম শাসকের। মুসলিম শাসক আছে এখন, পাওয়া বড় মুশকিল। এখানে যা কিছু আছে তাতে এই বিধান এখন নেই। দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত তারা কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদের সাক্ষ্য প্রদান না করবে এবং সালাত প্রতিষ্ঠা না করবে, যাকাত না দিবে। যদি তারা এই তিনটা কাজ করে তাহলে তাদের জান মাল আমার কাছ থেকে হেফাজত করে নিব, আর যদি না করে তাহলে হেফাজত হলো না, হেফাজত হলো না। সহিহুল বুখারী 1ম খণ্ড 42 পৃষ্ঠা। জমহুর উলামা মানে সকল উলামারাই ঐক্যমত হয়েছেন, দুই একজন হয়তো খেলাফ করেছেন, বিপরীতে গেছেন, কিন্তু বেশিরভাগ উলামারা এই মত দিয়েছেন যে ব্যক্তি এক ওয়াক্তের নামাজ বিনা ওযরে ছেড়ে দিবে, ইউক্তাল, তাকে হত্যা করতে হবে। ওয়াজিবু আলাল ওয়ালিদ, আচ্ছা তাহলে এই হত্যা করা কিন্তু আমার আপনার কাজ নয়। বললেন না যে শেখ মুখলিসুর রহমান বলেছে হত্যা করে দিয়েছে, তাহলে আপনারাও ধরবে, আমারও ধরবে, আপনারাও হত্যা করবে, আমারও হত্যা করবে। এই হত্যা করা মুসলিম শাসকের কাজ। আজকে মুসলিম শাসক নেই, ততদিন আমরা দোয়া করতে থাকি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের দেশে এবং মুসলিম দেশগুলোতে মুসলিম শাসক নিয়ে আসেন, আল্লাহুম্মা আমিন। আর পিতা মাতার উপরে ওয়াজিব হলো, ওয়াজিব যে তাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের কি দিবে? আদেশ দিবে। অনেকে আমরা বাবা মারা বেশি আদর করি বাচ্চাদেরকে, ছোট হয়ে আছে, এখন আর কি নামাজ পড়বে, এখন উঠায় না, এইসব কথা যেন আমরা না বলি। কারণ ওই একটা কথা বলে না, বেশি আদর করলে নষ্ট হয়ে যায়, এরকম একটা ইয়ে আছে। তো ওইরকম বেশি আদর করতে গেলে তখন আপনার আসল জিনিস নষ্ট হয়ে যাবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম বেনামাজি হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স কত? 7। ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে এর উপরে প্রহার করো। ওয়া হুম আবনাউ 10, তাদের বয়স যখন 10 তখন নামাজ না পড়লে কি করবে? প্রহার করবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর ওদের বিছানা আলাদা করে দিতে হবে। কারণ 10 বছর বয়সে পোলাপান বুঝতে শিখে, আর তখন যদি বিছানা আলাদা না করা হয় তাহলে বিপদের সম্ভাবনা রয়েছে। এই জন্য ইসলাম এই বিধান দিয়েছে। সুনানে আবু দাউদ 2য় খণ্ড 88 পৃষ্ঠা। বর্তমান সময়ে মানুষ যা করে, বিশেষ করে যারা ফজরের নামাজ বিলম্বে আদায় করে, ডিউটির সময় উঠে পড়ে,
অথবা অনেকে জুম্মা আলী আছে, জুম্মা দুই জুম্মা নামাজ পড়ে, এই জুম্মা পড়ে ওই জুম্মা পড়ে, এই জুম্মার দিন শুধু এক ওয়াক্ত নামাজ পড়ে, এরা যেন সাবধান ও সতর্ক হয়ে যায়। অথবা আরো একদল লোক আছে যারা শুধু রমজান মাসে নামাজ পড়ে। এই সমস্ত নামাজ দিয়ে ইসলাম টিকানো যায় না, তার ইসলাম নষ্ট হয়ে যায়। তাই এরকম নামাজ পড়ে কেউ নিজেকে মুসলিম বলে মনে করবেন না। আর যারা মনে করে তাদেরকেও জানিয়ে দিতে হবে, ভাই ইসলাম থেকে খারিজ হয়ে যান, তবে হিকমতের সাথে তাকে হিকমতের সাথে বোঝাতে হবে। আগে গিয়ে তাকে গরম করা যাবে না, গরম করলে বেশি হিতে কি হবে, বিপরীত হয়ে যাবে। এই জন্য ধীর স্থির ভাবে বোঝাতে হবে, সালাতের দাওয়াত দিতে হবে। আর যখন সালাতের দাওয়াত দিতে দিতে তার মাঝে কিছুটা আপনি ভালো দিক লক্ষ্য করবেন, তখন তাকে এইগুলো কথাগুলো বলে তাকে ইসলামের পথে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ ইনশাআল্লাহ তৌফিক দান করবেন। অতএব মুসলমানরা যেন সাবধান ও সতর্ক হয়ে যায় এই নামাজ ত্যাগ করা থেকে বা নামাজের ব্যাপারে অলসতা করা থেকে। প্রত্যেক মুকিম ব্যক্তি, যে ব্যক্তি স্থায়ী বাসিন্দা, তার উপরে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, যে আলোচনাগুলো করলাম তা নামাজের গুরুত্ব এবং ফজিলতের জন্য আশা করি যথেষ্ট হবে। আমরা যেন এই আলোচনাগুলো আমাদের জাতির কাছে পৌঁছে দেই এবং যারা নামাজের ব্যাপারে অলস এবং সাধারণ জীবন যাপন করছে, অর্থাৎ এগুলোকে গুরুত্ব দেয় না, বেনামাজি অবস্থায় জীবন যাপন করছে, তাদেরকে যেন আমরা সাবধান ও সতর্ক করি। শুরুতে গিয়ে বলেছিলাম যে আমরা এগুলো শিক্ষা করি আমাদের জাতির জন্য, যেন আমরা ভয় প্রদর্শনকারী হিসেবে ফিরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলিম উম্মাহকে সালাতের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের নামাজগুলো কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজের বিনিময়ে জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। নামাজের যে সকল ফজিলত রয়েছে সেগুলো আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাতের, আল্লাহ যেন সেদিন আমাদেরকে উতরানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু